যে নতুন যারা আসছে না মানে একদম নিউ নিউ বুঝেন একদম নতুন নতুন না একদম নিউ প্রত্যেকটা লোক যারা সকালবেলা আসেন এই মানুষের কথা বলি আপনারা এসে ম্যাক্সিমাম একটু কি করতে হইব যার যার জায়গাটা একটু পরিষ্কার করে নিলেন এগুলো শেষ ময়লা না আর ময়লা না থাকলে তো এখানে বুঝে নি যে কেমন একটা পরিবেশ হয়ে যায় ডাস্ট হয়ে যায় এদিকে আরো অনেক কিছুই হয় এদিকে অনেকে খাবারও খান ভিতরে পেলে থাকে তাতে সমস্যা হয় বুঝলে না বললাম তাই না এরকম না নতুন যারা আসছেন প্লেন মেশিনে কাজ করবেন কোনো সমস্যা নেই প্লেন মেশিন বুঝে কোনটারে বলে এই যে প্লেন মেশিন বলে দেখছো ওই যে ওই মেশিনটা এটা প্লেন মেশিন দেখছো এটা প্লেন মেশিন না এটার নাম হলো কি মেশিন প্লেন মেশিন প্লেন মেশিন থেকে আগে শিক্ষা নিতে হইলো প্রাইমারি স্কুলে বললে যেমন প্রাইমারিতে ক্লাস 1 এ ভর্তি হওয়া লাগে না শিশু শ্রেণীতে এরা প্রত্যেক অপরাধটা প্লেন মেশিন দিয়ে শিখবেন প্লেন মেশিন দিয়ে শিখবেন শিখা শেষ হলে তারপরে আস্তে 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 কাঁচা চলে যাবেন গা কাঁচা চলে যাবেন গা আর নতুন যারা আসছেন সুতা লাগানো শিখবেন ববিন কেস লাগানো শিখবেন কিভাবে মেশিন কন্ট্রোলিং শিখবেন আগে মেশিনের কন্ট্রোলিং থাকলে চাকরি যে কোনো সময় যে কোনো মুহূর্তে হয়ে যায় যত বড় অপারেটর থাকেন কন্ট্রোলিং ঠিক হয় আপনার চাকরি হবে না জি বস অনেক অফিসার দাঁড়ায় পাশে দাঁড়াইলে কি হয় ভয় লাগে অনেক ভিতরে ভয় কাজ করেন না তারপরে অনেকে আছে যে অনেক মেয়েরা মানে যদি মনে বসে আমি দাঁড়াই এখানে এরা পরে গার্মেন্টস পরিবেশ সম্বন্ধে আইডিয়া নাই গার্মেন্টস পরিবেশ সম্বন্ধে আইডিয়া নাই আইডিয়া আছে পরিবেশের সাথে সবসময় খাপ করে চলতে হয় তাই চলতে হয় না এরকম তাছাড়া সম্ভব না চাকরি করা এটা মানে 20-25 জন কাজ করেন এরকম না 25 জনের কি মেধা একরকম আছে না 25 জনের 25 জন মেধা আছে না একজন আছে একসাথে গেম খেলবো একজন আছে কাজ করতেছে ঠান্ডা মাথায় ওর কাজও একে গেট করে চাকরি নিয়ে দিল কাজ তো করেন 10 জন এক সমানে মিলা কিন্তু অপারেটর হয় মাত্র সপ্তাহে 2 জন দেখি হিসাব করে সপ্তাহে 2 জন অপারেটর হয় মাত্র সপ্তাহে 2 জন আর এখন মেয়েদের যে চাহিদাটা মেয়ে মানুষের যে চাহিদাটা ছেলেদেরও চাহিদা 1 তারিখের পরে থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ এখন যে মেয়েদের যে চাহিদা তাতে একটা মেয়ে 15 দিন কাজ করলে না আর কিছু লাগবে না সে যদি টুকরা কাপড় চালায় টুকরা কাপড় খালি যদি চালায় তাও চাকরি কারণ বিভিন্ন ফ্যাক্টরিতে লোক শর্ট কথা বলে গেলে এখন এই যে আমার এখানে আরো 2টা গুণধর অপারেটর আছে এদের কাগজপত্র এদের আগে থেকে আমি চাইতেছি পাই নাই এখনো আর কাগজপত্র নাই না দিলে আমি এই খাতার থেকে 1 মাস বয়স হলে আমি নাম কেটে দেবো গেট করে কারণ আমি আর এই লোক রাখুন না কারণ এনে যুগের পর যুগের মাসের পর মাস আমার রাখার দরকার নাই চাহিদা থাকতে খুশাইতে হইব আমাদের আসলে একটা চাহিদা জিনিস চাহিদাই নাই কারো একটা লোকের কোনো চাহিদা আমি দেখতেছি না যে আমার এটা দিতে হবে আমার এটা দিতে হবে এরকম কোনো চাহিদাই নাই আছে নাই আগ্রহ নাই আগ্রহ থাকতে হবে বেশি এক্সপেরিয়েন্স থাকতে হবে শরীরের গ্রোথ থাকতে হবে যে আমার কাজের এবিলিটি আছে আমি কাজ করব এখন আমি তো মনে করেন যদি ওখানে পয়সা থাকি তো বুঝি যে আমার পিছনে কি হইতেছে অপারেটর কেরা হয় অপারেটর যদি হয় ওটি ওরা জানে কেরা অপারেটর হইতেছে তাইতেছে না জি বস যে সাগর নামে একটা ছেলে ছিল না জি বস সাগর ও তো আসে না মনে হয় না ও চাকরি নিছে হ্যাঁ চাকরি ওখানে নিয়ে নিছে চাকরি নিয়ে হয়েছে কারণ ওর যে অপারেটরের ধাস মানে বিভিন্ন ফ্যাক্টরি রানিং অপারেটর ওরা দেখলে ডরাই তো ওই মনেটা ক্লিয়ার হয়েছে যে ও যে কোনো কাজে দিলে ও প্রথম ওয়ান শটে হয়ে যায় কারণ কি অত জীবনে গার্মেন্টস দেখে নাই আপনারা দেখেন নাই তাহলে ওর মেধাটা কত ভালো তাহলে বোঝা গেল আপনাকে সবার মেধাই ভালো কিন্তু একটা জিনিস ফলো করবেন যে আমার সাথে কেরা ভালো পারে ওর থেকে আমি ভালো পারবো আমার একটা প্রতিযোগিতায় নামতে হবে আর যদি প্রতিযোগিতায় না নামেন তাহলে চাকরি নিয়ে কেউ আসলেন গেলেন বাড়ির বাপের অবস্থা ভালো আছে খাইলেন ফিরলেন ঘুরলেন তাহলে আর এখানে আসার দরকার নেই
আমার কাছে বড় মাগনা কাজ শেখেন না কেউ? না বস। হ্যাঁ? তাহলে কাজ মনোযোগ সহকারে এবং কি কাজটা বুঝবেন। 10টা অপারেটর আছে, 10টা অপারেটর কিন্তু একরকম না। কিন্তু হাতের আঙ্গুল একটু ছোট বড় আছে, আছে না? জি বস। আছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে এনো শুনলাম এর কথা আমার একজনে বললো যে না বসে পারবো। এ পারবে তার মানে কি আমার কানে এমনি খবর গেছে ও পারবো। অপারেটর ধায় ধরে গেছে যাইতেছে। আগ্রহ আছে, শরীর স্পিরিট ভালো আছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি ওই সাগরের ওর যে মানে ছোট মানুষ ওর যে মানে মানে বডি ও যে কাজ করতেছে মানে ওই নেই ফ্যানের নিচে ঘামতেছে মানে কাজের যে ধরনটা কিভাবে বডিটা ধরো মানে দ্রুত তাড়াতাড়ি ওর মানে কোনো শরীর লুজ নাই জি বস। মানে ওর শরীরে কি কাজের একটা ফুর্তি আছে ফুর্তির অনুযায়ী কাজও ভালো আছে কথা বুঝাইতে পারছি ওই যে স্বপ্ন ওরও কাজ মোটামুটি ভালো কিন্তু ওরও চাকরি দেবো ঘেটকেরা এই দুইটা অপারেটর তারপরে আরো কিছু অপারেটর আছে ব্যাংকে 18 নম্বর অপারেটর 20 নম্বর অপারেটর দুইটা গেছে গা এখন তো আছে 18 নম্বর কথা বুঝাইবার পারছি 18 নম্বর ওই যে জুয়েল কাজ করতো জুয়েল আসে না একদিন আসে দুদিন আসে না আমি মোটামুটি এর আগে যে সাত দিছিলাম আমি সেই ইমরানকে 18-19 নম্বরে গেছে আমার বুঝতে পারছে শুধু চাপের কারণে খালি মারে নাই হাত দিয়ে খালি হাতে মারে নাই তাছাড়াও বর্ডারে এটা হইতে পারবো না আমি যা দেখতেছি হিসাব করে অনেক সুদন না দিলে একটা বর্ডারে পারবো না আইলাম ভাই ভালো আছেন কাজ করেন গেলেন না বাসায় কামড় লাভ নাই